সেই দেশের সরকারের কোন রকম ন্যূনতম অধিকার নাই বাংলাদেশের কোন বিষয়ে নিরাপত্তার বিষয়ে কথা বলা। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলা ও পতাকা অবমাননা এবং সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে পর্তুগালের রাজধানী লিসবনের মাতৃমনিজের এক স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে প্রতিবাদ সভা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। 2 ডিসেম্বর সোমবার রাত 9টায় পর্তুগাল প্রবাসী বাংলাদেশি ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পর্তুগাল প্রবাসী আব্দুল হাকিম মিনহাজের সভাপতিত্বে এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমেদ প্রিন্সের সঞ্চালনায় দলমত নির্বিশেষে কমিউনিটির সব নেতারা উপস্থিত ছিলেন। কমিউনিটির তরুণ নেতা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম মিনহাজ বলেন, দেশ রক্ষার প্রশ্নে কোনো আপোষ হবে না। সমস্ত বাংলাদেশিরা সারা বিশ্ব থেকে দেশ রক্ষায় এগিয়ে আসবে। ভারতকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর কোনো ছাড় হবে না। খেলতে আসলে সমানে সমানে খেলা হবে। কমিউনিটি নেতা মোশাররফ হোসেন বলেন, আগরতলায় হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানাই। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ভারতের আধিপত্য মেনে নেব না। ভারতের সঙ্গে খেলা হবে সমানে সমান, কোনো রাজা প্রজার সম্পর্ক থাকবে না। আমাদের নিয়ে খেলার দিন শেষ। বিশিষ্ট কমিউনিটি নেতা সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ বলেন, কোনো স্বৈরাচারী সরকারের পতনের পর 50 বছরেও সে সরকার ফিরে আসার ইতিহাস নাই। ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আফতাব আহমেদ ভুইয়া বলেন, পতিত সরকার শেখ হাসিনার মতন ইন্ডিয়াকে বিদায় করতে আমাদের 30 মিনিট লাগবে। আমরা মুসলমানরা সারা বিশ্ব থেকে ভারতের বিরুদ্ধে লড়ব। ভারতকে কোনো ছাড় নয়। তরুণ কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ সাইফুল হক বলেন, বাংলাদেশকে যদি রক্ষা করতে না পারি এ জীবন রেখে কি হবে? জীবনের বিনিময়ে আমরা ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়ব। ওই স্বৈরাচারী শেখ হাসিনার মতন আমরাও ইন্ডিয়াকে পরাজিত করব। পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি রনি মোহাম্মদ বলেন, সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। দেশ রক্ষায় আমরা প্রবাসীরা সব সময় সোচ্চার ছিলাম এবং থাকব। ভারত প্রতিবেশী সুলভ আচরণ না করলে আমরাও ছেড়ে দিব না। সভায় বিশিষ্ট কমিউনিটি নেতা মোশাররফ হোসেন, সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ, সাইফুল হক, আফতাব আহমেদ ভুইয়া, এমডি ফরহাদ আহমেদ তারেক, মোহাম্মদ আমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।